কলকাতার টালিগঞ্জ মোড়। বিকেলের ভিড়, হর্নে ভরা রাস্তা, মানুষ ছুটছে নিজের মতো। মনোজের অটো থেমে আছে সিগনালে, ঘেমে একদম ক্লান্ত। ঠিক তখনই সামনে দাঁড়ালো এক মহিলা, সাধারণ পোশাক, গায়ে হালকা শাড়ি, হাতে একটা ব্যাগ। মনোজ বিরক্ত গলায় বলল, এই দিদি, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? গাড়ি আটকাচ্ছেন কেন? মহিলাটি শান্ত গলায় বললেন, আমি শুধু একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি এই রুটে প্রতিদিন অটো চালান? মনোজ আরও রেগে উঠল। আপনার দরকারটা কি? আমি অটো চালাই না বাস চালাই, এতে আপনার কি? ভিড়ের কেউ কেউ হাসছে। মহিলাটি আবারও বললেন, আমি জানতে চাইছি কারণ এই এলাকায় কিছুদিন ধরে অটো চালকদের নিয়ে কিছু অপরাধের রিপোর্ট এসেছে। এই কথাতেই মনোজের ধৈর্য শেষ। সে ভেবেছিল এই মহিলা হয়তো কোনো এনজিও বা সাংবাদিক, যাদের সে সহ্য করতে পারে না। আর না ভেবে সে চেঁচিয়ে উঠল, আপনি পুলিশ নাকি? এমন করে জেরা করছেন কেন? আমি যদি হই তাহলে? মহিলার ঠান্ডা জবাব। মনোজ হেসে বলল, তাহলে তো বড় বীর। ইউনিফর্ম ছাড়া পুলিশ মানে কথায় বড়, কাজে কিছু না। ভিড়ের হাসি শুনে মহিলা কিছু বললেন না, কিন্তু ঠিক তখনই মনোজের মুখ থেকে বেরিয়ে গেল, থাস! একটা জোরে চর পড়ল মহিলার গালে। চারপাশ নিস্তব্ধ। 1 সেকেন্ডের মধ্যেই এক ট্রাফিক কনস্টেবল দৌড়ে এসে চিৎকার করল, এই পাগল! উনি আইপিএস ঈশিতা মুখার্জি ম্যাডাম, এখন আন্ডার কভার ডিউটিতে। মনোজের চোখ স্থির হয়ে গেল। আইপিএস? তার কণ্ঠ শুকিয়ে গেল। ঈশিতা ধীরে বললেন, তুমি জানো না আমি কে, সেটা ঠিক আছে, কিন্তু তুমি কিভাবে জানলে আমি কে নই? মনোজ স্তব্ধ, তার মাথা নিচু হয়ে গেল। ঠিক তখনই গলির দিক থেকে হঠাৎ গুলির শব্দ। দুজন ছেলেকে দেখা গেল একটা ব্যাগ নিয়ে পালাতে। ঈশিতা সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন। মনোজ অবচেতনে তার পিছু নিল। আর কোনো কথা নয়, শুধু একটা অনুভব যে এই মহিলাকে একা যেতে দেওয়া যাবে না। গলির অন্ধকারে গিয়ে দুজন অপরাধীকে ঘিরে ফেললেন তারা। একজন বন্দুক তুলল, আর একজন ব্যাগ ফেলে পালিয়ে গেল। মনোজ ঝাঁপিয়ে পড়ে বন্দুকধারীকে মাটিতে ফেলে দিল, আর ঈশিতা তুলে নিলেন ব্যাগটা। এই ফাইলে পুরো চক্রের নাম আছে, বললেন ঈশিতা। আমি মাসখানেক ধরেই কেসে আছি, আজই শেষ দিন। মনোজ হাঁপিয়ে হাঁপিয়ে বলল, তাহলে আমি ভুল করেছি ম্যাডাম, আপনি আসলেই পুলিশ। ঈশিতা তাকিয়ে বললেন, তুমি ভুল করেছিলে, কিন্তু এখন ঠিক করেছ। তবে দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির ভেতর কেউ দূরবীন দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু তারা জানতো না এখনো বিপদ শেষ হয়নি। সেই চক্রের আসল মাথা তাদের দিকেই তাকিয়ে আছে। রাত নেমেছে। ঈশিতা ও মনোজ একটি পুরনো গ্যারেজে আশ্রয় নিয়েছেন। সেখানেই ব্যাগের নথি পরীক্ষা করছেন। এই ব্যাগে এমন সব নাম আছে যেগুলো প্রকাশ পেলে শহরের বড় বড় লোক জেলে যাবে, ঈশিতা বললেন। মনোজ অবাক, মানে মন্ত্রী, ব্যবসায়ী, পুলিশ সবাই? ঈশিতা হেসে বললেন, তাই আমি ইউনিফর্ম খুলে বেরিয়েছি, কারণ ভেতরে ভরসা করার মতো কেউ নেই। হঠাৎ বাইরে থেকে মোটরসাইকেলের শব্দ। একটা গাড়ি থামল, দুজন মুখোশধারী নেমে এলো। একজন চিৎকার করে বলল, ফাইলটা দে ঈশিতা, না হলে দুজনেই মরবি। মনোজ হাতের কাছে একটা রেঞ্জ তুলে নিল। ম্যাডাম, আপনি বের হন, আমি সামলাই। না মনোজ, আজ আমরা একসাথে লড়ব। গ্যারেজের ভিতর শুরু হলো দারুণ লড়াই। একজন গুলি ছোড়ে, আরেকজন টুলের স্ট্যান্ড ফেলে দেয়। ঈশিতা দেয়ালের পাশে গিয়ে একটা লোহার পাইপ দিয়ে একজনকে মাটিতে ফেলেন। মনোজ আরেকজনের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। তারা দুজন মিলে ব্যাগ নিয়ে বাইরে বেরোলো। বৃষ্টি শুরু হয়েছে, রাস্তা ফাঁকা, দূরে পুলিশের সাইরেন বাজছে। ঈশিতা সাহায্য চেয়েছেন। ঠিক তখনই গাড়ির হেডলাইট তাদের ওপর পড়ল। ভেতর থেকে নামলেন এক পরিচিত মুখ, ডিসি রমেশ রায়ের, ঈশিতার সিনিয়র অফিসার। ম্যাডাম, আপনি বেঁচে আছেন? তার ঠোঁটে হাসি, কিন্তু চোখে শীতলতা। ঈশিতা অবাক, রমেশ স্যার, আপনি এখানে কিভাবে? রমেশ এগিয়ে এসে বললেন, ফাইলটা দিন, আমি সুরক্ষিত রাখব। মনোজ কাঁধে হাত রাখল। ম্যাডাম, ওর ওপর ভরসা করবেন না, গলিতে এই মানুষটাকেই দেখেছিলাম। ঈশিতা তাকিয়ে রইলেন। রমেশের মুখের হাসি ধীরে ধীরে বদলে গেল ঠান্ডা বিদ্রুপে। তুমি বুদ্ধিমতী ম্যাডাম, কিন্তু দেরি করে ফেলেছ। সে বন্দুক তুলল। মনোজ ঝাঁপিয়ে পড়ে গুলি ঠেকালো, কিন্তু কাঁধে লাগে।
রক্তে ভিজে যাচ্ছে তার জামা। ঈশিতা বন্দুক বের করে সরাসরি রমেশের পায়ে গুলি করলেন। রমেশ পড়ে গেল। মুখে শেষ কথা, তুমি ভাবছো তুমি জিতেছ? শহরটা নোংরা, এটা কখনো বদলাবে না। ঈশিতা ধীরে বললেন, যতদিন একটা মনোজ থাকবে ততদিন বদলাবে। পুলিশ এসে রমেশকে গ্রেপ্তার করল। ঈশিতা মনোজের পাশে হাঁটু গেড়ে রুমাল দিয়ে রক্ত মুছলেন। মনোজ দুর্বল গলায় বলল, ম্যাডাম, সেই চড়ের জন্য ধন্যবাদ, না হলে আমি আজ নিজেকে মানুষ ভাবতাম না। ঈশিতা হেসে বললেন, না মনোজ, ধন্যবাদ আমাকেও দিতে হবে, কারণ তোমার মতো সাধারণ মানুষ না থাকলে ন্যায়ের যুদ্ধ অসম্ভব। বৃষ্টির মধ্যে দুজন একসাথে হাঁটতে লাগলেন। রাস্তার আলোতে অটোটা ভিজে আছে, যেন তাদের অপেক্ষায়। ঈশিতা বললেন, চলো, আজ আমি চালাবো, শেষ যাত্রাটা আমার। মনোজ হেসে বলল, ম্যাডাম, এখন জানি আপনিই এই শহরের আসল ড্রাইভার। একটা ভুলের চর থেকে শুরু হয়েছিল গল্পটা, আর শেষ হলো ন্যায়ের জয়। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে লিখে দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।